কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি। খুনি ডাকাতরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, আল্লামা সাইদির খুনিরা খারাপ থাকে, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত হাইজাকার সব সময় জাহান্নামে থাকে। আমরা ভালো থাকবো তো? ভালো হতে চাই তো? কোরআন দিয়ে চলতে চাই তো? কারা কারা হাত তুলে দেখা দেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা একটা দুরূদ পড়েছি যেটা রাসূল পড়তেন না, এখন পড়বো যেটা রাসূল পড়তেন। রাসূলেরটা সব নবীদের জন্য, আর আমরা যেটা পড়েছি ওটা শুধু রাসূলের নিজের জন্য। তো রাসূল ছিলেন জামে নবী, সব নবীদের জন্য তিনি দোয়া করতেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা প্রশংসা করব যেটা করলে আকাশের 7টা দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব লেখা শুরু করবেন, সওয়াব দিতে থাকবেন। 3 ব্যক্তিরা সওয়াব পাবে না। এক, যাদের দল ইসলাম না, সে কোনো সওয়াব পাবে না, আল্লাহর ঘোষণা। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আল্লাহর দল ছাড়া অন্য দল করে তাদের কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। 2 নাম্বার, বেনমাজির কোনো দোয়া কবুল হবে না। যারা এসা পড়লাম না, মারা গেলেই নমরুদ ফেরাউনের সাথে দেখা হওয়ার সম্ভাবনা, আর যারা পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। 3 নাম্বার, মুশরিক, যারা শিরক করে। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশকে মূর্তি দিয়ে ভরেছে, ঠিক কিনা? আমরা কোন মুশরিকের সাথে থাকতে চাই না। তৌহিদ আছে যেখানে, আমরা আছি। এই 3 রোগে যদি কেউ রোগী হন, এখন তওবা করে শুধরিয়ে নেন, তাহলে আপনার জীবনের কথাগুলো কবুল করবেন কে? আল্লাহ ছাড়া কারো দল করব নামাজ 5 ওয়াক্ত কায়েম, শিরক করব, ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। আজকে কি বার? রোজা রেখেছেন কেউ? না? হায় হায়, কি জবাব দিবেন রাসূলের কাছে? রাসূল তো বৃহস্পতিবার রোজা রাখতেন, ছাড়তেন না। বৃহস্পতিবার 2টি কারণে তিনি রোজা রাখতেন। এক, সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে।
দ্বিতীয়, জান্নাতের দরজা খোলা থাকে। সোমবার রোজা রাখতেন তিনটি কারণে। ফার্স্ট অফ অল, হি বর্ন ইন দিস ডে, দ্যাট ওয়াজ হিজ বার্থডে। Secondly, revelation came to him on Monday. Thirdly, first day of week, Allah received all deed of human being. মানুষের সবগুলো কাজ সপ্তাহের প্রথমে সোমবারে আল্লাহ রিসিভ করেন। 2 নাম্বার, রাসূলের কাছে ওহী এসেছে কিবারে? এই সোমবার। 3 নাম্বার, তিনি দুনিয়া এসেছেন কিবারে? সোমবার। এই 2 দিন রোজা রাখবো তো? ফজিলতটা বলে দেই। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূর তার থেকে জাহান্নাম সরে যায়। দ্বিতীয়, যে রোজা রাখে, আল্লাহ বলছেন আমি নিজ হাতে তাকে পুরস্কার দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। একটু চিন্তা করেন তো, আল্লাহ যদি আপনার পুরস্কার হয়ে যায়। একটা দোয়া করেছেন একজন সাহাবী, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর প্রশংসা করলে জিহ্বাটা ঠিক থাকে, ঠিক না ভাই? ঠিক। আর প্রশংসা না করলে করতে যাবেন, দোয়া হয়ে যাবে বদদোয়া। এক নেতা দোয়া করতে গিয়ে কয়, আল্লাহ আমাদের নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। হ্যাঁ, বাড়ি কোথায়? কুড়িগ্রাম। মর জ্বালা, প্রতিবন্ধী, ও প্রতিবন্ধী, যাই হোক। আরেক হুজুরে দোয়া করতে আনছে। হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিই। দোয়া করতে। এই জন্য আল্লাহর দলে থাকবো। আল্লাহ কবুল করুন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। গাইবান্ধা, গাই তো কোরআন শরীফে আছে না নাই? কোন জাতি গায়ের সাথে বেয়াদবি করেছে বলেন? বনি ইসরাইল। বনি ইসরাইলের সাথে মিল হলো মুশরিকদের। মুশরিক আর বনি ইসরাইল একসাথে চলে। মধ্য শান্তি রাম, রামরে খেদাইতে হবে। কোন রামের জায়গা বাংলাদেশে থাকবে না। হ্যাঁ, রাম নিজেও তো এক আল্লাহর ইবাদত করতো। হিন্দু ভাইরা, তোমরা রামের ইবাদত করো কেন? রাম কৃষ্ণ এগুলো কার ইবাদত করতো? এক আল্লাহর ইবাদত করত। নূরের টারি, মাশাআল্লাহ। জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী অষ্টম তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিন শেখ শাফি মোহাম্মদ আব্দুল বারি নামে চিনছি না, দেখলে হয়তো চিনবো। হযরত মাওলানা তৌহিদুর রহমান জেহাদি, জেহাদি বেহাদি কেটে দিলাম। সাহাবীরা এত জেহাদ করেছেন, একজনের নামও জেহাদি নাই। তোমরা কোত্থেকে আইছো জেহাদি? হ্যাঁ, আন্দাজে জেহাদি। কিছু জেহাদি আছে টেবিলের উপরে উঠে যায়, জেহাদি না, খামাখা। কিছু জেহাদি আছে ইসলামী আন্দোলনের জীবনে কর্মীও হয়নি, জেহাদি হয়ে গেছে। আরে আমাদের মাঝেদের মতো রক্ত দিবা, তাহলে জেহাদি হবা তুমি। সারা জীবন আন্দোলনের জন্য যিনি অক্ষ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে এই লোকালয়ের একজন প্রাণপ্রিয় মানুষ আমার, আজিজুর রহমান আব্দুল আজিজ গফরাহুল্লাহ। গাইবান্ধা মানি আব্দুল আজিজ, আব্দুল আজিজ মানি গাইবান্ধা। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দিক। ওই খুনের নির্যাতনের কারণে দেশে পর্যন্ত আসতে পারে নাই। আমরা তার শেষ দেখাটাও দেখতে পারিনি। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আলা জায়গায় তার জায়গা করে দিও। যতবার আমি গাইবান্ধা এসেছি, আজিজ ভাই আমাকে রিসিভ করেছে। অনেক স্মৃতি তার সাথে আমার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা ছিলেন তিনি। তারপরে এই লোকালয়ের এমপি ছিলেন তিনি। আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করো। এখানে আজকে আমরা আমাদের প্রিয় মেহমান হিসেবে পেয়েছি এই লোকালয়ের সম্মানিত নকিব, এই লোকালয়কে যিনি কোরআনী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, অধ্যাপক জননেতা মাজিদুর রহমান মাজিদ হাফিজাহুল্লাহ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার জীবনের সবগুলো আমলকে কবুল করুন।
গতকালকে ছিলেন আসাদুজ্জামান সুমন, ছিলেন সুমন সরকার, আল্লাহ তাকেও কবুল করুন। আমার আগে কথা বলে যে মাকসুদ আল আজামি এখানে এসেছে, বিএনপির কি নাম তোমার, মাহমুদুল ইসলাম প্রামাণিক সদস্য সচিব, আল্লাহ মাহমুদকেও কবুল করুক ইসলামের জন্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের এই সবুজ মানচিত্র কোনো ডাকাত আমাদের থেকে নিতে পারবে না। আর যদি অনৈক্য এসে যায়, বিশাল বিপদে পড়ে যাবে জাতি। সেই জন্য যে কোনো মূল্যে আমরা ঐক্য চাই, ঠিক না ঠিক? আমরা চাই কোরআন দিয়ে দেশ চলবে। যেমন জিয়াউর রহমান বলেছেন, বিসমিল্লাহ ছাড়া আমার বাঁচার কোনো উপায়। সংবিধানের শুরুতে তিনি কি লাগিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিফকেসে ছিল একটা জায়নামাজ, একটা তসবিহ আর একটা লুঙ্গি, ব্রিফকেস ছিল ভাঙা। সেই আদর্শে যদি বিএনপি থাকে, বিএনপিকে কেউ তাদের আদর্শ থেকে ছুতো করতে পারবে না। আর যদি অন্যদিকে চলে যায়, তাহলে জীবন যেরকম সেরকম হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আজকের সভাপতি সুন্দরগঞ্জের সম্মানিত আমির, আরো অনেক নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছেন। আপনারা যারা এসেছেন কোরআন প্রেমীরা, বিশেষ করে ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে আনলে ভালো হতো, কিন্তু সবাই উঠলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। সেজন্য আমরা আর সবাইকে স্টেজে আনতে পারলাম না। অনেক স্যাররা সামনে বসে আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা। এই লোকালয়ে চরে আছে অনেক মানুষ। চরটা একদিকে পানিতে চুবে, আরেকদিকে রক্ষা কবচ। এই টেরিটরিতে যখন ওই আওয়ামী দুঃশাসনের সময় একটা শয়তান মারা যাওয়ার পরে এলিগেশন দিল জামাত শিবির, সব মুখাস্ত, পার্লামেন্টে উঠেই বলতো জামাত শিবির খুন করেছে। সেকে দেখা যায় ওরাই খুন করেছে, ওদের বন্দুক দিয়ে, ওদের টোটা, ওদের গুলির নাম্বার সহ মিলে যায়। অথচ জামাত শিবিরকে, বিএনপিকে এইভাবে খুনের তোকমা দেওয়া হতো, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সব বিপদ থেকে হেফাজত করে দেয়। হিন্দু ভাই বোনেরা যারা এসেছেন, ডানপন্থীরা, আপনার জন্য রক্ষা কবচ। বিগত স্বাধীনতার পরে আপনারা এই বছরে সবচেয়ে আনন্দের সাথে পূজা করেছেন, এবং সেটা সম্ভব হয়েছে আমাদের পাহাড় দেওয়ার কারণেই। আর আপনারা আমাদেরকে ভালো রেজাল্ট দেননি। আপনাদের এসকন, যে সংগঠন আপনাদের হিন্দুরা করে, এসকনের সদস্য চট্টগ্রামে আমার সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করেছে। কিন্তু আমরা আইন হাতে তুলে নেই না, কারণ আল্লাহ রসুলের দস্তুর হলো, যতদিন ইসলাম কায়েম হবে না ততদিন কোনো বিচার সমাজে